বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই কোরআনে কারিম শিখেছেন বলে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, নিয়মিত দেখলে আমাদের জন্য আরও বেশি কল্যাণ হবে। কয়েকজন ভাই বোন জানিয়েছেন কোন তাসবিহটা সবচেয়ে উত্তম ভালো। আসলে অনেক তাসবিহ আছে, অনেক দোয়া আছে। আমাদের জিকির ও দোয়া এই বইটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে সেখানে আপনারা অনেকেই এই বিষয়ে পাবেন। একটি তাসবিহ আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত কিছুর উপর সূর্য পড়ে তার যত মূল্য, তার চাইতে বেশি মূল্য হচ্ছে এই তাসবিহটি। চারটি কথা সমন্বয়ে এই তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটি কথা এত বেশি মূল্যবান, সারা পৃথিবীর যত কিছুর উপর সূর্য পড়ে তার যত মূল্য, তার চাইতে বেশি মূল্য হচ্ছে এই তাসবিহ। সবাই বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরা সূরাতুল কাফিরুন পড়তেছিলাম। আমরা একটু পিছনে পড়ে নেই। সবাই আমার সাথে বলুন, শিক্ষার্থী এবং দর্শক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া লা আ'বুদু মা তা'বুদুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমরা এই পর্যন্ত শিখছিলাম, তাই না? আজকে নতুন পাঠসভা লক্ষ্য করুন। সবাই হরফের নাম বলুন। লাম, আলিফ, নুন, আলিফ, আইন, বা, দাল, মিম, আলিফ, আইন, বা, দাল, তা, মিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই আমরা এবার তেলাওয়াত করতে পারবো। ওয়ায়ে ফাতা, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া ওয়া ওয়া। লামে ফাতা, উপরে চিকন চিহ্ন আলিফ টেনে পড়তে হবে, তিন আলিফ। ওয়ালা, হামজা ফাতা, তাড়াতাড়ি। আ আ। নুনে ফাতা, বামে খালি আলিফ, মদের হরফ হওয়ার কথা, কিন্তু এখন এটা টান হওয়ার কথা, টান হবে না। এর কারণ হচ্ছে এই আনা শব্দ টানা যাবে না। বলো সবাই, সকল আনা টানা মানা, সকল আনা টানা মানা। দর্শক আমাদের সাথে বলুন, আপনারা কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় আনা আছে সকল আনা টানা মানা, সকল আনা টানা মানা, তাহলে এটা টান হবে না। ওয়ালা আনা
আইনে খাড়া জবর আ আ আ আ বায়ে কাসরা বি 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 তাহলে দাম্মা তানবিনের পরে মিম আসছে মিমটা কয় হরফের এক হরফ 20 হরফের এক হরফ গুণ্য হবে আবিদুম আবিদুম মিমে ফাতা জবরে বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে মা মা আইনে ফাতা আ বায়ে ফাথা দালে জজম তায়ে তাসদিদ জজম এবং তাসদিদ ওয়ালা হরফ পাশাপাশি আসলে জজমওয়ালা হরফ পড়া যা না আমরা পড়েছি আবাতুম আবাতুম ওয়ালা আনা আবিদুম মা আবাতুম ولا أنا عابد ما عبدتم সবার শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নেব আমাদের পরীক্ষাটা মূলত শেখার জন্য দেখি সবাই বলুন এই আয়াতের মধ্যে এক আলিফ মদ কয়টি হ্যাঁ দুইটি একটি হলো আ মাশাআল্লাহ ঠিক বলেছেন আর একটা হলো মা তিন আলিফ মদ কয়টি কোনটি লা শাবাশ মাশাআল্লাহ সবার সুন্দর হয়েছে গুন্না কয়টি দুম মাশাআল্লাহ সবাই পাস করেছেন সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনিই ছিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায় সবাই কি একমত মাশাআল্লাহ যারা 7 জায়গায় বলেছেন আপনারা পাস করেছেন 7টি জায়গায় তাড়াতাড়ি হবে টানতে হবে কয় জায়গায় 4 জায়গায় তাহলে মোট কয়টি উচ্চারণ 11টি উচ্চারণ আমরা একটু মিলিয়ে নিচ্ছি শিক্ষার্থী দর্শক সবাই আমাদের সাথে বলুন মোট উচ্চারণ হবে 11টি 1 নম্বর ওয়া 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 2 নম্বর লা 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 3 আ আ আ 4 না 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 তাড়াতাড়ি হবে 5 নম্বর আ আ আ আ 6 বি 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 7 দুম 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 8 মা 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 9 আ আ আ 10 বাত 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 তালটা পড়া যাবে না তার মধ্যে বাত বাত হ্যাঁ 11 নম্বর উচ্চারণ তুম 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 মোট কয়টি উচ্চারণ হলো 11টি আবার সবাই 1 নম্বর বলুন ওয়া 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 2 লা 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 3 আ আ আ বি 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 দুম দুম মা 9 আ আ বা বাত বাত ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ও অর্থ এবং লা অর্থ না আনা অর্থ আমি আবিদুম ইবাদতকারী মা যার আবাদতুম তোমরা ইবাদত করো আমি ইবাদত করি নাই আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো হ্যাঁ অন্যরা যে মূর্তি পূজা করে হ্যাঁ তারপরে কবর পূজা করে বিভিন্ন জিনিসের পূজা করে সূর্য পূজা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কারভাবে আমি এসবের ইবাদত করি না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম হ্যাঁ অর্থ বলো আমি ইবাদত করি না ইবাদত করো আরবি বাংলা একসাথে বলো সবাই তোমরা যারা
তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। পারবে সবাই? একজন বলো, তুমি বলো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী নই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তুমি বলো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী নই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তার পরবর্তী আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটা একটা আমরা আগে পড়ছিলাম, তাই না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদতকারী নও। পারবে সবাই? দেখি একটা বলো, দেখি তাফহিম বলো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মাশাআল্লাহ, অর্থ বলো। দেখে দেখে বলো। আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নয়। কারি নাও। মাশাআল্লাহ, তুমি বলো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পারবে সবাই? ইনশাআল্লাহ। আমরা সামনে আগাই। সবাই হরফের নাম বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবার। আমরা এবার তেলাওয়াত করি। লামে ফাতা হারকাতুল উসরান তাতে লা লা লা, মিমে দাম্মা ও মিমে জজম মিলিয়ে পড়তে হবে। কুম কুম। আমরা পড়েছি মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, বাকি 26 হরফে গুন্না হবে না। এখানে গুন্না হবে না। লাকুম লাকুম। মিমের মধ্যে আওয়াজ পুরোপুরি জারি থাকবে না, পুরোপুরি বন্ধ হবে না, মুতাওয়াসসিত সিফাতের কারণে। লাকুম লাকুম লাকুম। দালে কাসরা ইয়ে জজম কিসের হরফ? এটা মাদের হরফ, একালি প্রেরে পড়তে হবে। দি 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 দি। নুনে দাম্মা তাড়াতাড়ি পড়তে হবে। নু নু নু। কাফে দাম্মা মিমে জজম মিলিয়ে পড়তে হবে, গুণ্য হবে না। দিনুকুম লাকুম দিনুকুম লাকুম দিনুকুম। ওয়ায়ে ফাতহা তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া ওয়া ওয়া। লামে কাসরা তাড়াতাড়ি পড়তে হবে। লি লি লি। ইয়ায়ে ফাতহা ইয়া ইয়া। ওয়ালিয়া ওয়ালিয়া ওয়ালিয়া। অনেকে ভুল করে বলে ওয়ালিয়া, ও লামের মধ্যে জজম দেয়, এটা খুব মারাত্মক ভুল হবে, লানে জলি হবে। ওয়ালিয়া, লামের মধ্যে কাসরা। ওয়ালিয়া 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 ওয়ালিয়া। দালে কাসরা ইয়ে জজম মাদের হরফ। মাদের হরফের বামের হরফে থামলে, ওয়াকফ করলে, ফুল স্টপ থাকলে, আমরা পড়েছি স্টপিস করলে, স্টেশন ধরলে কয়লি প্লেনে পড়তে হয়? তিনালি প্লেনে পড়তে হয়। দিন, দাল শক্ত হবে। দিন ওয়ালিয়া দিন। ওয়া পাতলা। ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন।
শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য এবার পরীক্ষা। আমাদের পরীক্ষার উদ্দেশ্য হলো ভালো করে শেখা, কোরআনের গভীরে প্রবেশ করা, শুদ্ধ করে পড়ার জন্য আমাদের এই পরীক্ষা। সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। দেখি সবাই বলুন, এই আয়াতের মধ্যে এক আলিফ মদ কয়টি? সবাই পাস করেছেন। দি, 3 আলিফ মদ কয়টি? দিন, মাশাআল্লাহ। তারপরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। শিক্ষার্থী এবং দর্শক, বিজয়ের মালা তিনি ছিনে নেবেন, দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গা? আমরা একটু চিন্তা করে বলি, উদ্দেশ্য হলো আমাদের পড়া, একটু ভালো করে দেখি। আমরা দর্শকদের জন্য একটু সময় দিচ্ছি, সবাই যাতে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? সবাই কি একমত? দর্শক যারা আমাদের সাথে 60টি জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন। টানতে হবে কয় জায়গায়? 2 জায়গায়। তাহলে মোট কয়টি উচ্চারণ? 9। আমরা একটু সবাই মিলিয়ে নিচ্ছি। শিক্ষার্থী দর্শক সবাই আমাদের সাথে বলুন, লা লা লা। 2, কুম কুম কুম। 3, দি দি দি। 4, নো নো নো। 5, কুম কুম কুম। 6, ওয়া ওয়া। 7, লি লি লি। 8, ইয়া ইয়া। 9, দিন। কয়টি উচ্চারণ হলো? 60টি জায়গা। তাড়াতাড়ি আর টানতে হবে 2 জায়গা, মোট 9টি উচ্চারণ। আরেকবার, লা লা লা। 2, দি দি দি। নো নো নো। কুম কুম কুম। ওয়া ওয়া। লি লি। ইয়া ইয়া। দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, লাকুম মানে তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া আমার জন্য, দিন আমার দিন। আর তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য। হ্যাঁ, দিন মানে জীবন ব্যবস্থা, আনুগত্যের বিধান। তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, আর আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা। তোমাদের সাথে আমাদের আনুগত্যের, ইবাদত করার কোনো মিল নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, আমার জন্য আমার জীবন ব্যবস্থা। দিন মানে আমাদের জীবনের জন্য, পরিচালনা করার জন্য যা দরকার সেটাকে বলা হয় দিন। লাকুম, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে দিন ইসলাম, ইসলাম। আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমাদের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সবখানে ইসলাম আছে। সেটা আমরা নিজস্ব, আমাদের কালচার আমরা পালন করব। অন্যদের সাথে আমাদের কোনো মিল আছে? ইসলাম হচ্ছে আপসহীন ধর্ম, কারোর সাথে কোনো, ইসলাম নিজস্ব গতিতে চলবে, নিজের আলোকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। পারবে সবাই? বলো, তুমি বলো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তুমি বলো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার জন্য তোমাদের দিন, তোমার জন্য তোমার দিন, তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার আমার দিন। জন্য আমার। তুমি বলো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমার দিন, আর আমাদের জন্য আমার দিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তামান্না বলো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমার দিন, আর আমার জন্য আমার দিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। বন্ধুরা, সূরাতুল কাফিরুনের অনেক ফজিলত, অনেক মর্তবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছেন রুবুল কোরআন, অর্থাৎ 4 বার কোরআনে কারীম যদি কেউ পড়েন, সূরাতুল কাফিরুন পড়েন, 1 খতম কোরআনে কারীমের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, 3 বার পড়লে 1 বার কোরআনে কারীম পড়ার সুযোগ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, 1/3। সুবহানাল্লাহ। এই দুটি সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার বিষয়ে আমাদেরকে তাকিদ করেছেন। আজকে আমরা কতভাবে শিরকের সাথে, বেদাতের সাথে আমরা জড়িত। আমরা অনেকে আল্লাহ না বলে খোদা বলি। খোদা বলা সুস্পষ্ট এই শিরক। খোদার
স্ত্রীলিঙ্গ আছে খোদাই, খোদা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একবারও খোদা বলেন নাই। তিনি বলে 2621 বার তিনি বলেছেন আল্লাহ। আমরা খোদা না বলে কি বলবো? আল্লাহ। আমরা অনেকে ধারণা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি শিরকি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানু আল্লাহর আরশে ইস্তাওয়া, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আরশে আজিমে আছেন। আমরা আসলে না জানার কারণে অনেকভাবে আমরা শিরকের সাথে জড়িত। আমরা অনেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফাতেমা, ইয়া আলী, এই শব্দগুলো বলে আমরা জিকির করি। এটা সুস্পষ্ট শিরক। জিকির করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আমরা কবরে যাই, মাজারে যাই, সাহায্য চাই, সন্তান চাই, এটা সুস্পষ্ট শিরক। কতভাবে যে আমরা ইসলামের বাইরে আমরা চলে যাচ্ছি, এটা আমাদের অনেকে আমরা অজান্তে আমরা এই কাজগুলো করি। আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটা শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলছেন ও মাইয়াশরিক বিল্লাহ ফাকাদ হুররিমা আলাইহিল জান্নাহ, যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। অনেক মা সন্তানের যাতে মুখ দোষ না লাগে এই জন্য কপালের মধ্যে তিলক দেন, এটাও শিরক। এভাবে আমরা অসংখ্য শিরকের সাথে আমরা জড়িত। এরপরে তাবিজ ব্যবহার করা, কাইতন, দাগা, সুতা, লাল সুতা অনেকে ব্যবহার করে, সুস্পষ্ট শিরক। অনেকে ল্যাংটা বাবার কাছে যায়, বলে যে এখানে অনেক কিছু আছে, নাউজুবিল্লাহ। কি আছে বাবা তো সব দেখিয়ে দিয়েছেন, সুস্পষ্ট শিরক। সামান্যত ইমাম থাকলে কেউ এই বদ মানুষের কাছে যেতে পারে না, অপবিত্র থাকে। যারা সালাত আদায় করেন, যারা গোসল নাই, মাথার মধ্যে জ্বর থাকে, এটা তো এমনিতে মানে একদম অপবিত্র, এদের কোনো ইবাদত কবুল হবে না। এদের কাছে যাওয়া খুব বড় গুনাহ। বন্ধুরা, যদি আমরা শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমি সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন অনেক ভাগ্যবান। আমরা কোরআন শিখব, কোরআনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করব। এর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন হবে কল্যাণময়, শান্তিময়। আসুন সবাই মিলে কোরআন শিখি, কোরআনের আলোকে জীবন গড়ি। আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা